গ্রামের মানুষই সাক্ষী রয়েছে ওই সময় কিভাবে আমরা ঈদ করেছি বা বিষয়। অনেকে মনে করে যে আমরা হয়তো কোথাও এলিয়েনের মতো ছিলাম কিনা গত 15 বছর, আসলে বিষয়টা তা না। এখন দেখছি যে ছাত্র দল এখন ছাত্র লীগের বদলে শিবিরের বিরুদ্ধে কথা বলছে ছাত্র লীগের ভাষায়। ছাত্র শিবির এবং ছাত্র দলের সম্পর্কের অবনতির কারণটা কি, বা এটাকে আসলে দিকে যাবেন। কিভাবে সহজ করা যায়? আচ্ছা, তো আমাদের কোনো বক্তৃতা বিবৃতিতে এখন পর্যন্ত আপনি পাবেন না যেটা কোনো কারণে ঐক্য বিনষ্ট করে। কারণ 5ই আগস্টের এই আন্দোলনের আগে আমরা সকলের অবদানকে স্বীকৃতি দিই। হ্যাঁ, যে কোনো জায়গায় কারো অবদান একটু বেশি থাকবে, কারো কম থাকবে, এটা স্বাভাবিক, এটা পৃথিবীর হিস্ট্রিক্যালি ট্রুথ যে কোনো বিষয়ে। তো সেক্ষেত্রে এই স্বীকৃতিটা প্রদানের যে উদার মানসিকতা, এটা আমরা অনেকের কাছ থেকে ঘাটতি পরিলক্ষিত, মানে আমরা ঘাটতি দেখতে পাই। তো এখানে উদার হইতে হবে একটা বড় বিষয়। আর আমরা তো শুধু ছাত্র দল না, যে কারোর সাথে আরও যত আদর্শ আছে, আমাদের একটাই দাবি, সেটা হলো আসলে আদর্শের একটা প্রতিযোগিতা হোক। সবাই তার নিজের আদর্শগুলোকে উপস্থাপন করি, কে কতটুকু চমৎকার আদর্শ উপস্থাপন করা যায় সেটারও একটা প্রতিযোগিতা হোক। এরপরে সাধারণ শিক্ষার্থীরা যার আদর্শকে পছন্দ হবে গ্রহণ করবে, যারটা পছন্দ হবে না তারা রিজেক্ট করবে। কিন্তু এই জন্য আমি রিজেক্ট হওয়ার পরে যদি অপরের উপর আমার একটা অসন্তোষ তৈরি হয়, তাহলে আমার মনে হয় আমার আদর্শকে একটু রিফাইন করা দরকার, আদর্শ নিয়ে একটু রিথিঙ্ক করা দরকার, অথবা আমার আদর্শকে প্রেজেন্ট করাটা নিয়ে, প্রেজেন্টের ধরন নিয়ে আমাদেরকে একটু রিথিঙ্ক করা দরকার। তো এই জায়গায় আমরা এখনও বলছি, আগেও বলেছি যে দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে এবং রাজনীতির একটা গুণগত পরিবর্তনের জন্য যে কারোর সাথে আমরা বসতেও রাজি আছি, কথা বলতে রাজি আছি, যে কোনো প্ল্যাটফর্মে দাঁড়াতে রাজি আছি, আমাদের এটা নিয়ে কোনো সংশয় নেই। আচ্ছা, এমনিতে আগামী যে ডাকসু নির্বাচনের কথা বলা হচ্ছে বা ছাত্র সংসদ নির্বাচনের কথা বলা হচ্ছে, সেখানে শিবির কি এককভাবে প্যানেল দিবে, বা এই নিয়ে তারা কি ভাবছে, আপনারা কি ভাবছেন? আচ্ছা, ডাকসু এবং অন্যান্য যে ছাত্র ইউনিভার্সিটি বা ক্যাম্পাসগুলোর ছাত্র সংসদ নির্বাচন, এখন একটি পক্ষ তো দাঁড়িয়ে গেছে তারা ছাত্র সংসদ চায় না বলে তাদের দাবি উত্থাপন হয়েছে। তো এর চেয়ে আসলে অযৌক্তিক কথা এবং আমি আর খুঁজে পাই না, যেখানে সাধারণ শিক্ষার্থীরা বলছে 5ই আগস্টের পরে একটা পরিবর্তন হয়েছে, ক্যাম্পাসে সবাই ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছে। তো এখন যেমন জাহাঙ্গীরনগরের যদি প্রেক্ষাপটটা আমরা দেখি, সেখানে একটা ডেটও দেওয়া হয়েছিল, সম্ভাব্য ডেট, কিন্তু পরবর্তীতে ভিসির পক্ষ থেকে আবার সেই ডেট পিছিয়ে দেওয়ার বা হচ্ছে সেটা নির্বাচন না করার বিষয়ে কথা এসেছে। তো তিনি একটা লজিক দাঁড় করিয়েছেন, আমি কি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এখানে লাশ পড়বে, মানে কতটা ভয়াবহ কথা আপনি দেখুন। ছাত্র সংসদ নির্বাচন দিলে লাশ পড়বে, একজন ভিসি কেন এই মন্তব্যটা করবে? তাহলে কেউ কি ওনাকে লাশ পড়ার বিষয়ে হুমকি দিয়েছেন? তাহলে এখন তারা কারা এটা আপনার